হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় আমাশয় হলে করণীয় কি। আমাশয় একটা জীবাণু ঘটিত এক ধরনের সংক্রামিত রোগ। সাধারণ ক্ষেত্রে এই রোগ জীবন সংশয়কারী না হলেও খুব বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক। এই রোগে একবার আক্রান্ত হলে ভোগান্তি থেকে সহজে নিরাময় পাওয়া যায় না। ক্রনিক পর্যায়ে চলে গেলে দেহে অনেক জটিলতার সৃষ্টি করে এবং রোগী নিজেই এ রোগের বাহক হিসেবে কাজ করে থাকে। দুই ধরনের আমাশয়ের কথা শোনা যায়। অ্যামিবা জাতীয় এক ধরনের জীবাণু থেকে অ্যামিবিক আমাশয় এবং সিগেলা জাতীয় ব্যাসিলাস থেকে ব্যাসিলারি আমাশয় হয়ে থাকে। জীবাণুগুলো পেটে গিয়ে দ্রুত বংশবৃদ্ধি ঘটাতে থাকলে ক্ষুদ্রান্তে ও বৃহদন্ত্রে প্রদাহ সৃষ্টি করে এবং অন্ত্রের ঝিল্লিতে ঘা বা ক্ষত সৃষ্টি করে। এই ঘা বা ক্ষত বৃহদন্ত্রে হলে তাকে বলে কোলাইটিস। কোলাইটিস আর প্রদাহ ক্ষুদ্রান্তে হলে তাকে অন্ত্রপ্রদাহ বা ইটারাইটিস বলে। এই ঘা বা ক্ষতজনিত প্রদাহ দুই অন্ত্রেই হতে পারে, তাকে বলে এন্টারোকোলাইটিস। আমাশয় রোগের কারণ: পানি, বাতাস, মশা, মাছি বা খাবারের মাধ্যমে সাধারণত এই রোগ সংক্রামিত হয়ে থাকে। গরম ও নাতিশীতোষ্ণ অঞ্চলে এই রোগের প্রকোপ বেশি হয়ে থাকে। আমাশয় রোগের প্রাথমিক লক্ষণগুলো হচ্ছে: কয়েকদিন আগে থেকে পেটে অস্বস্তি ও ভার অনুভব হবে। কোনো কোনো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য ও উদ্রাময় দেখা দেয়। পায়খানা হওয়ার পূর্বে নাভির চারপাশে ও তলপেটে ব্যথা অনুভব হয়। পেট কামড়াতে থাকে এবং বারবার পায়খানার বেগ হয়, কিন্তু পায়খানা খুবই কম হয়। পায়খানা দুর্গন্ধযুক্ত হয় এবং পায়খানার পরেও পেট ব্যথা বা পেট কামড়ানো কিছুক্ষণ থাকে। পায়খানা হলে প্রথমে কাদা কাদা এবং পরে পায়খানার সাথে কফ বা মিউকাস মিশ্রিত অল্প অল্প হলদে সবুজ কালো মল নির্গত হতে থাকে। জীবাণু দ্বারা অন্ত্রের ঝিল্লিতে ক্ষত বিক্ষত হলে রক্তস্রাবের কারণে পায়খানা লালচে হয়েও যায়। মলের সাথে রক্ত নির্গত হলে তখন এ রোগকে বলা হয় রক্ত আমাশয়। অনেক ক্ষেত্রে পেটে বায়ু জমে এবং দেহের তাপ বৃদ্ধি পেয়ে অল্প জ্বরও আসতে পারে। চিকিৎসা: